উত্তর জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করতে বুধবার বিকেলে ধর্মনগরে আসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রীর হাত ধরে উত্তর জেলার ৪৪টি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হয় বাগবাসা বিধানসভা এলাকায়। বহিরাগত এক্সপ্রেস ট্রেনে করে ধর্মনগর স্টেশনে নেমে বাগবাসা বিধানসভা কেন্দ্রের লালছড়া এলাকায় নবনির্মিত ডিস্ট্রিক্ট পঞ্চায়েত রিসোর্স সেন্টার উদ্বোধনী মঞ্চে চলে যান। সেখানে প্রথমে নতুন ভবনের উদ্বোধন করে চলে যান মূল মঞ্চে। মুখ্যমন্ত্রীকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয় বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন, ত্রিপুরা সরকারের যুব বিষয়ক, ক্রীড়া দপ্তর ও সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, এলাকার বিধায়ক যাদবলাল নাথ সহ জেলা শাসক চন্দ্রানী চন্দ্রান, পুলিশ সুপার অবিনাশ রায়, সভাধিপতি অপরা নাথ সহ আরো অন্যান্য সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রথমেই মুখ্যমন্ত্রী রাজ্যের ৬০টি ব্লকের মধ্যে কদমতলা ও কোলাছাড়া ব্লক প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্টনে প্রথম ও দ্বিতীয় হওয়ায় ২ ব্লকের আধিকারিকদ্বয়কে সংবর্ধনা প্রদান করেন। এছাড়াও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের বিভিন্ন ক্ষেত্রে পুরস্কৃত করা হয়। এরপর মুখ্যমন্ত্রী ওনার ৪৫ মিনিটের বক্তব্যে রাজ্যের সার্বিক উন্নয়ন নিয়ে দীর্ঘ আলোচনা করেন। ভার্চুয়াল উদ্বোধনে উত্তর জেলার বিভিন্ন সরকারি বিদ্যালয়ের পাকা ভবন নির্মাণ, গ্রামীণ রাস্তাঘাট পাকাকরণ সহ স্বাস্থ্য দপ্তরে উন্নয়নের মুকুট জোড়া দেন পালক। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীরা উন্নয়নের ছোঁয়া দেখতে পারেনি সহ সদ্য সমাপ্ত হওয়া ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশনে বিরোধী সিপিআইএম ও কংগ্রেসের ভূমিকা নিয়ে আলোচনা করেন। আর উন্নয়নের কথা বললেই বিরোধীরা মুখ্যমন্ত্রীর কথাকে নিয়ে কটাক্ষ করতে থাকে বলেন তিনি আরো বলেন, ত্রিপুরা জাতীয় স্তরে বিভিন্ন পুরস্কার পেয়েছে উন্নয়নমূলক কাজের জন্য। আর এই প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর দেখানো পথে এগোচ্ছে রাজ্য। তাছাড়া মুখ্যমন্ত্রী ওনার নামে বিভিন্ন যোজনা ইতিমধ্যে চালুর ঘোষণা দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য বালিকা যোজনা ও সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীনদের ভাতা বৃদ্ধি। তাছাড়া বিভিন্ন জনকল্যাণমুখী সিদ্ধান্ত নিয়ে সদ্য সমাপ্ত হওয়া ত্রিপুরা বাজেট অধিবেশনে বিভিন্ন সিদ্ধান্ত ও প্রস্তাব গ্রহণ করা হয়েছে, যা আগামী দিনে ত্রিপুরাবাসীর চলার পথকে আরো সমৃদ্ধি করবে। তাছাড়া মৎস্য চাষে রাজ্যকে আরো ৯ কোটি টাকা প্রদানের বাজেট বাড়ানো হয়েছে। অটল জলধারা মিশন, যেখানে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পূর্বে মাত্র ৩% ছিল, সেটা বর্তমানে ৮২% পরিণত হয়েছে। এতে ছড়ার ও বৃষ্টির জলকে কাজে লাগিয়ে বিশুদ্ধ পানীয় জল তৈরি করে মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। তাছাড়া ১৭,০০০-এরও অধিক সরকারি চাকরি প্রদান করা হয়েছে বিগত দিনে। এভাবে মুখ্যমন্ত্রী ওনার দীর্ঘ ভাষণে রাজ্যের সার্বিক উন্নয়ন ও আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন উপস্থিত জনগণের সম্মুখে। এদিকে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে আগত শত শত মানুষদের ঠান্ডা পানীয় জল ও শরবত বিতরণ করেন জেলার যুব মোর্চার নেতৃত্ব ও কর্মীরা। এক্ষেত্রে জল পানহারে হোক শীতল রোদ, এই কাজে এগিয়ে আসলেন সমস্ত যুব মোর্চার কর্মীরা। তাদের জন্য যাতে বিনে পয়সায় থাকা যায় এবং খাওয়া সাশ্রয় ওইতে তাদের খাওয়ার জন্য ভর্তুকি দেওয়া যায়, তার জন্য ভারত মাতা ক্যাম্পিং নাইট শেল্টারের যে ব্যবস্থা আমরা আগরতলা শহর আমরা এই করছি এবং এই বাজেটের মধ্যে তার সন্তান রাখা হয়েছে। বন্ধুগণ, আমরা নিজেরা জানি আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য প্রায়শ বিভিন্ন টিচারের কাছে আমাদের করতে হয়। এর জন্য যখন আমি মাননীয় অর্থমন্ত্রীর সাথে কথা বললাম যে এইভাবে কত শুনবে, এক মাস্টার থেকে আরেক মাস্টার, আরেক মাস্টার থেকে আরেক মাস্টার, এই করতে করতে তো অবশ্যই অ্যাক্সিডেন্টও হয় অনেক সময়। তো আমি ওনাকে বললাম যে একদম হাইস্ট লেভেলে যাতে সায়েন্স, বিশেষ করে প্রথমে আমরা শুরু করেছি সায়েন্সের এবং সাথে ইংলিশ, বিভিন্ন যেসব আমাদের ত্রিপুরা শহরে, ত্রিপুরাতে সমস্ত যে আমাদের বিভিন্ন জায়গায় এই ধরনের সেন্টার আমরা যাতে করতে পারি সেই ব্যবস্থা এই 25টা কোচিং সেন্টার হবে এবং প্রতিটি মহকুমায় করার আমরা চিন্তা ভাবনা করছি। তাতে করে প্রায় 7 কোটি টাকা দেওয়া হয়েছে এবং বাইরের থেকেও যদি কোনো ফ্যাকাল্টি আসতে চায় তাদেরকে এখানে নিয়োজিত করা হবে। আমরা আমবাসা, কাকরাবনে এবং করবুকে নতুন ডিগ্রি করে আমরা 3টা এখানে প্রস্তাবে বাজেটে রাখা হয়েছে। শুধু তাই নয়, আমাদের ছেলেমেয়েরা অনেক সময় পরীক্ষা দিতে গিয়ে কম্পিউটার সেন্টারে কোথায় যাবে অনেক সময় অসুবিধা হয়। বিভিন্ন স্কুল কলেজ, বিভিন্ন কলেজে যখন পরীক্ষার ভর্তি বা স্কুলে, বড় স্কুলে যেতে চায়, তাদের জন্য একটা ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার আমরা চালু করছি। এবারে আমাদের বাজেটের মধ্যে রাখা হয়। আগরতলা শহরে আপনারা জানেন সাংঘাতিক যানজটের সমস্যা, সেখানে আপাতত আমরা 2টো ফ্লাইওভার আমরা শুরু করছি, একটা আগরতলাতে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।